ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল তো এসআইআর চালু হয়ে গেছে, তাই না? তো যারা যারা ভয় পাচ্ছে যে এসআইআরের জন্য যে কী লাগবে না লাগবে, তো চলো পুরো ভিডিওটা দেখে নাও। সব কিছু দেওয়া আছে ভিডিওর মাধ্যমে, সব কিছু বলে দিয়েছে যে কী করতে হবে না করতে হবে। চলো পুরো ভিডিওটা দেখে নাও। কাল থেকে রাজ্য জুড়ে এসআইআর এর ঘোষণা করলো নির্বাচন কমিশন, দিকে দিকে অশান্তি করতে। কিন্তু ভুলেও এই ফাঁদে পা দেবেন না। এই ভিডিওতে চলুন পরিষ্কার করে বুঝে নিন কি করতে হবে আপনাকে। আপনি অবৈধ অনুপ্রবেশকারী নন তো? তাহলে চিন্তা কি, কোনো টেনশন নেবেন না, কিচ্ছু করতে হবে না আপনাকে। যখন আপনার বাড়িতে সরকারি আধিকারিক বা বিএলও যাবেন, তখন আপনাকে নামমাত্র একটি বা দুটি ডকুমেন্ট শো করলেই হবে। কি সেই ডকুমেন্ট? 2002 সালের ভোটার তালিকায় নাম থাকলে আপনাকে কোনো নথি দেখাতে হবে না। যাদের 2002 সালের তালিকায় নাম নেই, তাদের মা বা বাবার নাম 2002 সালের তালিকায় নিশ্চয়ই রয়েছে। ভোটার লিস্টে তাদের নাম দেখালেই হবে। 2002 সালের তালিকা ইতিমধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে রয়েছে, সেখান থেকেই দেখে নিতে পারবেন। সেই সঙ্গে 11টি নথির কথা উল্লেখ করেছে নির্বাচন কমিশন। তার মধ্যে যে কোনো একটি দেখালেই হবে। সেই নথিগুলি কি কি? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিকের শংসাপত্র, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোন নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্ট্রার, জমি অথবা বাড়ির দলিল। এর মধ্যে একটি তো নিশ্চয়ই রয়েছে আপনার কাছে, তাহলে চিন্তা কি? এসআইআর শুরু হলে কমপক্ষে 1 কোটি অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের খেলা শুরু হয়ে গিয়েছে, এবার রাজ্যের বৈধ ভোটাররাই ঘোরাবে খেলা। আর যারা যারা ভিডিওটা দেখেছেন, তাদের যদি মনে না থাকে তাহলে ভিডিওটা অবশ্যই সেভ করে রাখবেন, এবং যারা যারা জানে না তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।